হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিনাথ। কত দিন ধরে ভাবছি একটু শীতল ভর্তা খাবো গো। তোমরা কি বলো আমি জানি না, শীতল চাটনি বলো নাকি শীতল ভর্তা বলো। আচ্ছা, আমি বললাম শীতল ভর্তা। দেখো শীতল চাটনিটা কি করে করি, তোমরা কি করে করো আর আমি কি করে করি। দেখো তো তোমাদের সঙ্গে কি মিলে নাকি। একটু একটু মিলতে পারে, আবার নাও মিলতে পারে, আমি জানি না। শীতল চাটনি অনেক ধরনের করা যায়, তো আমি আমার মতন করে করি। আর তোমরা কীরকম করো আমাকেও জানাবে, আর আমিও জানাচ্ছি। দেখো দেখো পেঁয়াজ দিলাম, তারপরে রসুন কুচি দিলাম, তারপরে হচ্ছে ঢেকে দিলাম। তোমরা কি করো করো জানি না। ওই যে বেগুন কেটে রেখেছি, বেগুন দিয়ে খাওয়ার খুবই ইচ্ছা করছিল, নাড়াচাড়া করছি। তো দেখা যাক এগুলো লাল হওয়ার পরে কি করা যায়। তারপরে দিয়ে দিচ্ছি নুন, তারপরে হচ্ছে নাড়াচাড়া করে, তারপরে আজকে খুবই ইচ্ছা করছে শীতল চাটনি খাওয়ার, এর জন্য একটু বানাচ্ছি, টেস্ট করে একটু খাবো। তো শীতল দিয়ে দিলাম এটার উপরে, ভালো করে ধুয়ে পুরো গোটা শীতল আস্তে আস্তে করে দিয়ে দিলাম এটার উপরে। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে ঢেকে দেব। আর শীতলটা ভাবছো কি কাটা লেগে যাবে গলায়? দেখতে থাকো কাঁটাটাকে কি করে ফেলি। কাঁটা তো অবশ্যই ফেলতে হবে না, গলাতে যদি কাঁটা লেগে যায় তো মুশকিল। সঙ্গে একটু ডালও দেখালাম, ডালের কালারটা দেখো না, ওহো কি বিশ্রী। তারপরে দেখো এই যে শীতলের কাঁটাগুলো এরকম করে আমি উঠিয়ে দিই। ওই যে একটু গরম হওয়ার পরে না নরম হয়ে যায় শীতলটা, নরম হওয়ার পরে এমনিতেই একটু কুচিয়ে 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 আমি উঠিয়ে দিই। পুরো পুরো কাঁটাগুলো উঠে যায়, কি বলবো, একদম কাঁটাগুলো পুরো উঠে যায়, একটাও থাকে না কাঁটা। 3টা শীতল দিয়েছি না, 3টা একদম পুরো 3টাই কাঁটা উঠে যাবে। 3টা কাঁটা উঠিয়ে ফেলে তারপরে নাড়াচাড়া করবো আর কি। আর এত টেস্ট করে খাবো। শীতল চাটনি মানে সবার প্রিয় জিনিস, এটা বলতে পারো সবের ভালো লাগে। জানি না সবের ভালো লাগে এরকম না, মানে মোটামুটি মানুষে ভালো পায় শীতল জিনিসটা আর কি। দেখো পুরো আস্তে আস্তে কাটা বেরোচ্ছে। তো কে কি ভালো পায় আমি জানি না, কিন্তু আমি ভালো পাই, আমার অনেক 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 ভালো লাগে। তো আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে ঘরের কাজ করে একটু ব্লগ বানাতে, কিন্তু তুমি কি বলেছিলে ঘরের কাজ করে ব্লগ বানাবো, কিন্তু ব্লগ আমি বানাতে পারি না ঘরের কাজ করে। কেন কি আমি আমি আমার ক্যামেরা ধরারও মানুষ নেই, আমি নিজেরটা নিজেই করি, ঠিক আছে? সবাই নিজেরটা নিজে করে, এর মধ্যে মানুষের স্ট্যান্ড থাকে, আরও কত কিছু থাকে, ঠিক আছে? আমার এগুলো কিছুই নেই, শুধু আমি মোবাইল রাখারও আমার জায়গা নেই। তারপরে জাস্ট চাটনিটা বানালাম, এর জন্য আমি ভাবলাম যে একটু দেখিয়ে দিই, চাটনিটা একটু দেখাতে পারবো, কেন কি হাতে রাখলাম, আর চাটনিটা তো ইজি না, তার জন্য দেখালাম। বেগুন দিয়ে চাটনি খাবো, তার জন্য বেগুনগুলো দিচ্ছি। তারপরে বেগুনগুলা দেখো আমি কতটুকু পরে দিচ্ছি, কেউ কেউ ভেজে আগে ভেজে উঠিয়ে তারপরে বানায়, কিন্তু আমি এরকম বানাই না, আমি পরে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে রাখার পরে এই যে আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে দেখো, দেখতে থাকো কি হয়। এটা কি চাটনি হবে নাকি অন্য কিছু হয়ে যাবে দেখি, দেখতে থাকো তোমরাও দেখো। আর আমিও নাড়াচাড়া করছি, নাড়াতেই ব্যস্ত আছি। চাটনিটা যদি আবার নিচের দিকে লেগে যায় তো আবার সমস্যা হয়ে যাবে, চাটনি খাইয়ে দেবো ভালো করে। তো নাড়াচাড়া করছি, দেখো বেগুনগুলো বেশ গলে গেছে, গলেই যাচ্ছে। তো এরকমই আমি করি, তো খেতেও খুব ভালো লাগে, সত্যি খেতেও ভালো লাগে, জন্য বেগুন দিয়ে আমি ভালো পাই। এই যে কি একটা খুচানি শুরু করেছি না, কি বলবো, খুচিয়ে খুচিয়ে আমি অর্ধেক বেগুন সিদ্ধ করে ফেলেছি। আর এই যে হচ্ছে দেখো তো কালারটা কত সুন্দর হয়েছে না, একদম মানে হয়ে আসছে, একদম পেঁয়াজগুলোও হচ্ছে মজে গেছে, বেগুনগুলোও মজে গেছে, সবগুলা শীতল তো আর বলেই লাভ নেই, শীতলের কিছুই রইলো না বাকি, শীতলগুলো পুরো মিক্সড হয়ে গেল। তারপরে একটা স্মেল বেরিয়েছে, উফ কি বলবো, একদম অসাধারণ, একদম মজার একটা স্মেল বেরিয়েছে। আর শীতলের মধ্যে রসুনটা দিলে তো বহুত টেস্টি গন্ধ, মানে কি বলবো, এত ভালো লাগে। রসুন না দিলে তো একদমই ভালো আসবে না সেন্ট। এই যে এখন ভালো সেন্ট আসছে, আমার চাটনিটাও বেশ হয়ে এসেছে। তো আমি এখন উঠিয়ে নেব নাড়াচাড়া করে।
এখন আমি উঠাবো, আমার বাটিতে উঠিয়ে নেব। এখন তোমরা দেখো আমি হচ্ছে বাটিতে উঠাচ্ছি চাটনিটা, আর ভাবছি কখন খাবো বাবা, কখন খাবো কখন খাবো তোমাকে আমি। ওহো দেখো দেখো, আমার তো এখনই ইচ্ছা করছে যে একটু খেয়ে নেই বাবা। অ্যাকচুয়ালি চাটনি তো এর জন্য, চিকেন বানালেও আমি বলতাম না এই কথাটা, কিন্তু চাটনি তো এর জন্য খাওয়ার খুবই ইচ্ছা করছে। কখন যেন খাবো খাবো, কিন্তু আমি খাওয়াটা আর দেখাতে পারবো না। এই যে হয়ে গেছে, রেডি, আমার চাটনি শেষ, আমার চাটনি বনে গেছে। বুঝেছো, আমি এইরকমই চাটনি বানাই। দেখেছো, কার কার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। এই যে পেঁয়াজ কুচি করেছিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, রসুন কুচি করে রেখেছিলাম, শীতলটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওইটা এখন লাস্টের দিকে একটু দেখিয়ে নিচ্ছি, বুঝেছো? হ্যাঁ, তারপরে হচ্ছে বাই বাই টাটা। চাটনি দিয়ে এবার